হ্যালো সবাইকে স্কটল্যান্ড থেকে। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। সবসময়ের মতোই কিন্তু আমি খুবই ভালো আছি। সবাই হয়তো থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছেন যে আজকের ব্লগটা স্কটল্যান্ডের সবচেয়ে লার্জেস্ট সিটি গ্লাসগো শহরকে নিয়ে। তো চলুন আমরা সবাই মিলে এই শহরটি এক্সপ্লোর করব আর অবশ্যই আপনাদের সাথেও শেয়ার করব। গ্লাসগো যাওয়ার জন্য আমরা জার্নি শুরু করেছিলাম এডিনবরা থেকে। আগে আমরা দুর্গাপুজোর সময় গ্লাসগো গিয়েছিলাম ট্রেনে। প্রায় ১.৫ ঘন্টা মতো সময় লাগে এডিনবরা থেকে। বাট আমরা এইবারে ভাবলাম যে আমরা বাসে জার্নি করব। আর তার একটা কারণ অবশ্যই আছে, সেটা হলো আমরা জানতে পেরেছি, মানে আমরা কম্পেয়ার করে দেখলাম যে ট্রেনের থেকে বাসের টিকিট কস্টটা একটু একটু কম। তাই আমরা ভাবলাম যে বাসে জার্নি করে দেখা যাক যে কেমন। প্রায় যেহেতু একই সময় লাগবে, ট্রেনের জার্নিটা যেমন সুন্দর তেমনই কিন্তু বাসের জার্নিটাও বেশ সুন্দর। এখন আমরা গ্লাসগো শহরে পৌঁছে গেছি আর আজ আমরা সবাই ডে ট্রিপে এসেছি এই শহরে। ডে ট্রিপটা তখনই আরো সুন্দর হয় যখন এরকম একটা ভালো ওয়েদার পাওয়া যায়। আর আজকের টেম্পারেচার প্রায় 22 ডিগ্রি মতো। এতেই রীতিমতো আমাদের গরম লাগছিল। আসলে এখানে সারা বছর প্রায় ৮ থেকে ৯ মাস এতটাই ঠান্ডা থাকে। আর ২ থেকে ৩ মাসের জন্য কিন্তু এরকম ওয়েদার পাওয়া যায়। একটু গরম লাগে, মানে ধরুন 15 to 20 ডিগ্রি সেন্টিগ্রেড বা মেক্সিমাম হয়তো 25 ডিগ্রি সেন্টিগ্রেড হয়। তো এরকম কিন্তু ওয়েদার সবাই পছন্দ করে এখন। কারণ সবসময় সারা বছর ধরে এতটাই ঠান্ডা হয় না। তো সেটা আর এই ওয়েদারটা টোটালি ডিফারেন্ট ওয়েদার। যাই হোক, আমাদের কিন্তু ভালোই লাগছে। আর আমরা এডিনবরা থেকে এসেছিলাম ৪ জন। আর এখানে আমাদের একজন পরিচিত আমাদের সঙ্গে জয়েন করলো, তাই আরো কিন্তু বেশ মজার হলো। আমরা গ্লাসগো শহরটা এদিক ওদিক একটু ঘুরতে ঘুরতে আমরা ভাবলাম যে এখন লাঞ্চ টাইম হয়ে গেছে। আমাদের লাঞ্চ করাটা খুব দরকার এখন। লাঞ্চ করে তখন গ্লাসগো ইউনিভার্সিটি যাবো, আরো কিছু জায়গা এক্সপ্লোর করবো। তাই আমরা এখন দেখছিলাম যে কোথায় লাঞ্চ করা যেতে পারে। আর এট লাস্ট আমরা সবাই মিলে ডিসাইড করলাম যে আমরা যেকোনো একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে যাবো। কারণ একটা প্রপার লাঞ্চ করবো এখন খুব দরকার। কারণ সারাদিনের পর আবার কখন ডিনার করা হবে সেটাও আমরা জানি না। তাই আমরা সবাই মিলে চলে এসেছি একটা সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্টে, যেটার ভাইবসটা দেখে কিন্তু খুব ভালো লাগলো। কেরালার এরকম ফটোগ্রাফিগুলো দেখে বেশ ভালোই লাগছিল। তারপর আমরা নিজেদের পছন্দ মতো সবাই খাওয়ার অর্ডার করলাম। আর সাথে ছিল আমাদের সবার প্রিয় লস্যি, যেটা এই সময়টায় কিন্তু খুবই দরকার। তারপর আমরা লাঞ্চ সেরে এখন চলে এসেছি মেট্রো স্টেশনে। কারণ আমরা এখন মেট্রোতে করে গ্লাসগো ইউনিভার্সিটি ভিজিট করতে যাব। বাট এখানে দেখুন, আমি এই জায়গাটায় এত পায়রা দেখলাম। আর আমাদের দেশের পায়রাগুলো কিন্তু দেখলেই উড়ে পালায়, আমরা কোনোভাবে ধরতেও পারি না। মানে ধরা তো দূরের কথা, পাশে গেলেই কিন্তু উড়ে পালায়। আর এখানে দেখুন, আমি মাঝখানে হেঁটে বেড়াচ্ছি, বাট ওরা কিছুই করছে না, ওরা ওইখানেই আছে। তো চলুন আমরা এখন গ্লাসগো ইউনিভার্সিটি যাব। তার জন্য আমরা মেট্রোতে করে যাব। আমরা চাইলে বাসে করেও যেতে পারতাম, বাট আমরা ভাবলাম যে মেট্রোতে করেই যাব। আর 15 to 20 মিনিটস মতো এরকম টাইম লাগবে।
আমরা যেহেতু হঠাৎ করে ডিসাইড করেছি যে গ্লাসগো ইউনিভার্সিটি যাব, তাই আমাদের কিন্তু আগে থেকে টিকিট কাটাই ছিল না। বাট কোনো ব্যাপার নয়। এখানে এসেই কিন্তু আমরা টিকিট কাটলাম। তো যে কেউ এসে কিন্তু যখনই খুব ইচ্ছে আপনার আপনি এখানে টিকিট কাটতে পারেন। আর টিকিটের প্রাইস ছিল £1.80 যেটা ভারতীয় মুদ্রাতে ৳200 র কাছাকাছি। আর এখানে এরকম টিকিটটা ট্যাপ করলেই কিন্তু গেট খুলে যায়। তারপর আপনি গেটটা ক্রস করতে পারেন। রাজু, মেট্রোর মধ্যে এতটা ভিড় হবে কিন্তু এটা আশা করিনি। মানে অনেকেই ছিল আর আমরা রীতিমতো কিন্তু দাঁড়িয়ে এসেছিলাম, বসার কোনো জায়গা নেই। বেশি নয়, মাত্র 15 থেকে 20 মিনিট এরকম মেট্রোতে জার্নি করেই আমরা কিন্তু পৌঁছে গেছি গ্লাসগো ইউনিভার্সিটির একদম কাছেই। আর এখান থেকে মানে স্টেশন থেকে জাস্ট 5 মিনিট হেঁটেই কিন্তু গ্লাসগো ইউনিভার্সিটি। আমি কিন্তু খুবই এক্সাইটেড, কারণ আমি শুনেছিলাম যে গ্লাসগো ইউনিভার্সিটি কিন্তু বেশ সুন্দর দেখতে। আর এই ইউনিভার্সিটি পৃথিবীতে কিউএস র্যাঙ্কিং অনুযায়ী ৭৮তম। আর বেশ ফেমাস একটা ইউনিভার্সিটি। তাই আমরা সবাই মিলেই কিন্তু এরকম প্ল্যান করেছিলাম যে একদিন আসবো। বাট অনেক সময় এরকম হয় যে আমরা বন্ধুরা সবাই মিলে প্ল্যান করি, বাট সবাই সবার কাজের মতো ব্যস্ততায় থাকি, হয়তো হয়ে ওঠে না। বাট ফাইনালি আমরা এসে গেছি। এই যে দেখুন, জায়গাটা এতটাই সুন্দর। এটা গ্লাসগো ইউনিভার্সিটি। আমরা বাইরে থেকে জাস্ট দেখছিলাম, এতটাই সুন্দর। আর এখন সামারের জন্য চারদিকে সবুজ আর এরকম ফুল চারদিকে। আর আমার ভিডিওতে হয়তো আগেও আপনারা দেখেছেন যে এই ফুলটার নাম রডোডেনড্রন। আর এই ফুলটা এতটাই সুন্দর লাগে চারপাশে এরকম থাকলে। আর আমরা বাইরে থেকে দেখছিলাম ইউনিভার্সিটিটা, এতটাই সুন্দর, এত সুন্দর আর্কিটেকচার। বাইরে থেকে এতটাই সুন্দর লাগছিল। আর এখন আমরা গ্লাসগো ইউনিভার্সিটির ভেতরটা এন্ট্রি করছি। ভেতরটাও কিন্তু ততটাই সুন্দর। আর এখন আমরা গ্লাসগো ইউনিভার্সিটিতে একটা মিউজিয়াম রয়েছে, ওই মিউজিয়ামটা একটু ভিজিট করব। চলুন এখন একটু মিউজিয়ামটা ঘুরে দেখে নিই। এখানে একটু টাইম স্পেন্ড করে এখন আমরা যাচ্ছি গ্লাসগো ইউনিভার্সিটির আর একটা সুন্দর জায়গাতে, যেই জায়গাতে কিন্তু অনেক মুভির শুটিংও হয়েছে। আর রিসেন্টলি আমরা একটা সিরিজ দেখছি, আউটল্যান্ডার বলে। আপনারা যদি কেউ দেখে থাকেন এই সিরিজটা, অবশ্যই এই জায়গাটা চিনতে পেরেছেন। জায়গাটা কিন্তু বেশ সুন্দর এই ইউনিভার্সিটিরই। আর এই জায়গাটা আরো সুন্দর হয়ে ওঠে ক্রিসমাসের সময়, তখন পুরো লাইট দিয়ে ডেকোরেশন করা থাকে, আরো সুন্দর হয়। আর এটা গ্লাসগো ইউনিভার্সিটির মধ্যেই একটা জায়গা। জায়গাটা কিন্তু বেশ সুন্দর লাগছিল। আর আমরা একটু ভাবলাম যে এই সবুজ ঘাসের মধ্যে একটু সময় কাটাবো, যেহেতু লাঞ্চ করেই আমরা চারদিক ঘুরছি, একটু
বিশ্রামেরও প্রয়োজন আর আমাদের হাতে তো সময় আছেই। আর জায়গাটা এতটাই শান্ত, তো আমরা সবাই মিলে ৫ জন মিলে এখানে কিছুক্ষণ সময় কাটাবো। অনেকদিন পর এরকম সুন্দর সবুজ ঘাসের উপর আমরা রেস্ট নিচ্ছিলাম। আর দেখছিলাম শুয়ে, শুয়ে এরকম নীল আকাশ আর এই সুন্দর বিল্ডিং এর আর্কিটেকচার। বেশ দারুণ লাগছিল। আর আমরা কিছুক্ষণ সময় কাটিয়ে ইউনিভার্সিটির মধ্যে থেকে তারপর আমরা এখন বেরিয়ে চলে এসেছি। কারণ আরেকটা সুন্দর জায়গা রয়েছে এই ইউনিভার্সিটির কাছেই, একটা সুন্দর পার্ক। আমরা এখন যাবো ওই পার্কে, শুনেছি বেশ সুন্দর। এই পার্কে এসে এত লোক দেখলাম, কারণ এখানকার সামার কিন্তু এইরকমই হয়। তো চলুন কিছু মুহূর্ত দেখে নিই আমরা। Laying low, no place to go. Sunlight dances through the window. Lazy haze fills up the room. Got no plans, just me and you. Time slows down when you're around. Feel the rhythm of our hearts pound. In the quiet we find a groove. Lost in love, no need to move. It's a love, no need to move. It's a lazy weekend, just you and me. Wrapped up in blankets, under the sheets. Lost in the moment, in our own dream. In this lazy weekend, we're wild and free. চলুন আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি। কেমন লাগলো সবাই কিন্তু জানাবেন। একটা ছোট্ট করে কমেন্ট করবেন যদি ভালো লেগে থাকে। আর লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য টাটা।